আপনাদের একটা জিনিস বলে রাখি যে আমরা একটা করলে বাকি সবগুলো ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, সো আমরা যেটা করব ফার্স্ট অফ অল এই জিনিসটাকে আমরা কি করব, এই জায়গাতে নিয়ে আসব। ঠিক আছে, ওকে নিয়ে আসি। তো এই জিনিসটা বলতে মেম্বার ডেসক্রিপশনটা, মেম্বার ডেসক্রিপশন, তাই না? ওকে, সো আমরা এখানে মেম্বার ফটো আর মেম্বার ডেসক্রিপশনের ভিতরে কাজ হবে। সো আমরা এখন কি করব, মেম্বার ফটোটাকে ক্লাসটাকে ধরবো এবং এই ক্লাসটাকে ধরে আমরা কি বলবো যে পজিশন বলেন কথা বলেন, পজিশন রিলেটিভ। কেন রিলেটিভ বলবো? এই যে এই কন্টেন্টগুলার সাথে এটা রিলেটিভ হবে। রিলেটিভ মানে কি? আত্মীয়, তাই না? রিলেশনশিপ বা আত্মীয়, তার মানে এই কন্টেন্টের সাথে এই কন্টেন্টের একটা রিলেশন হবে এবং এই দুইটা সংযুক্ত হবে, রাইট? সো আমরা পজিশন রিলেটিভ বললাম, আর এই মেম্বার ডেসক্রিপশনটাকে বলবো পজিশন অ্যাবসোলুট বললে কি হবে? সে তার সাথে সম্পর্কিত হয়ে একসাথে চলে থাকবে তারা, তাই না? সো পজিশন অ্যাবসোলুট, এতটুক ডান। তাহলে দেখবো যে কোনো পরিবর্তন নাই, উভয়ের মাঝে কোনো পরিবর্তন আছে? এইভাবে বুঝবো না আমরা পরিবর্তন আছে কি না। কীভাবে বুঝবো? যখন আমরা আমাদের এই কন্টেন্টগুলোকে আমরা ডেসক্রিপশনটাকে বলবো যে তোমার পজিশন টপ 0 বা তোমার পজিশন লেফট 0, রাইট 0, বটম 0, তখন সে তার পজিশনটা নিয়ে নেবে। সো আমি বলবো যে তোমার পজিশন টপ 0, তখন দেখবো যে টপ থেকে সে 0 পজিশনে চলে গেছে, দেখছেন? বাট আমাদের কি পজিশন আদৌ 0 হবে না? কেন হবে না? কারণ আমাদের যে পিএইচডিটা রয়েছে সেই পিএইচডির ভিতর বলা আছে কি যে আমাদের পজিশন হবে টপ থেকে, অর্থাৎ মিডল বরাবর, লেফট রাইট টপ বটম সব থেকে মিডল বরাবর। এখন সবগুলো থেকে যদি আমি মিডল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, টপ থেকে তার পজিশন 50% করে দিলাম, লেফট অথবা রাইট থেকে তার পজিশন 50% করে দিলাম, দেন ডান। ওকে, সো আমরা এখন বলবো যে তোমার পজিশন টপে হবে 50% অ্যান্ড লেফটে হবে 50% অ্যান্ড অ্যানিমেশন এখানেই হবে, সো টপ আর বটমে 50% বলার পর এইটার চেহারাটা ভস্কায় গেছে, তাই না? তো তখন কি করব? তখন আমরা এটাকে ট্রান্সফর্ম করব। অ্যাকচুয়ালি এটার কন্টেন্টের উইথের কারণে এটার পজিশনটা উল্টাপাল্টা হয়ে গেছে, দেখছেন? ওকে, সো আমরা এটাকে কি বলবো যে তুমি ট্রান্সফর্ম হও। কি হও? ট্রান্সফর্ম হও ট্রান্সলেটের মাধ্যমে। কিভাবে তুমি ট্রান্সলেট হবা? এখানে -50%, তাহলে কি হবে? সে সেন্টার পজিশনে আসবে লেফট এবং রাইট থেকে। ওকে, দেন বলবো টপ এবং রাইট থেকে তোমার সেন্টার পজিশন আসার জন্য -50% হও, তখন দেখবো সে তার পজিশন অনুযায়ী জায়গা করে নিছে। ওকে, সো এখন আমি এটাকে কপি করে এনে আমি নিচে পেস্ট করে দেব। এটাকে কপি করে আমি নিচে পেস্ট করে দিচ্ছি, পেস্ট ইট। অ্যান্ড এটাকে কয়বার করব? 3 বার করব। এবং এখানে কি বলবো? ওয়েবকিট, আর একটা বলবো মোজ। ওয়েবকিট অ্যান্ড মোজ। ওয়েবকিট কেন ইউজ করতেছি আমরা? ওয়েবকিট ইউজ করতেছি আমাদের আউটডেটেড ক্রোম ব্রাউজারে সাপোর্ট করার জন্য, আর মোজ বলতেছি আমাদের আউটডেটেড মোজ ব্রাউজারে সাপোর্টের জন্য। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো এতটুকু ডান। এখন আমরা যেটা করব, আমরা স্টাইল পরে করি, ঠিক আছে? এগুলোর স্টাইলগুলো পরে করব। এখন আমরা আফটার বিফোরের কাজ করব। ক্লিয়ার? আফটার বিফোরের কাজ। এখন আমি কি করব, আর চেষ্টা করবেন এই সব লেআউটের সময় বিফোর আনার জন্য। ওকে, সো আমরা বিভিন্ন রকমের আগের যে ক্লাসটা ছিল সে ক্লাসে একটু এরর করেছিলাম, সেটা হচ্ছে আমরা আফটার দিয়েছিলাম প্লাস অনেক কিছু এরর করেছিলাম। তো আমরা মেম্বার ফটোতে বলবো যে মেম্বার ফটো আফটার। ও হ্যাঁ, ভালো কথা, এখানে ডাবল কোটেশন দিতে হবে। এই যে এগুলো ডাবল কোটেশন দেবো, ঠিক আছে? সরি, আফটার না, বিফোর। ওকে, সো আমি বিফোর দিলাম, বিফোর দিয়ে বললাম যে তোমারও পজিশন কি হবে, না সরি, বিফোর দেওয়ার পর আগে বলতে হবে কন্টেন্ট। কি বলতে হবে? কন্টেন্ট বললে তারপর সে তার পজিশন নেবে। ক্লিয়ার? এরপর আমি বলবো যে তোমার যে ইয়ে হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটার মতো, রাইট? এবং এই কালারটা এখানে অপাসিটি ইউজ করেছে তারা, এই যে এই কালারটার অপাসিটি ইউজ করছে। সো আমরা এই কালারটা নিব, কালার পেস্ট হয়ে গেছে।
দেন আমরা যদি দেখি তাহলে দেখব যে কালার আসে নাই। কেন আসে নাই বলেন তো? যে বলতে পারবে তার জন্য চকলেট আছে। অপাসিটি ইউজ করি নাই। না, ভুল। এই কারণে আসে নাই, আমি এটার উইথ হাইট বলি নাই। আমি যদি এটার উইথ আর হাইট না বলি তাহলে সে কতটুকু অংশ নেবে সে তো জানবেই না, রাইট? সো আমি এখানে বলবো যে তোমার উইথ 100%। বাট তাও আসলো না, কেন আসলো না? আমি এখানে উইথ বলছি, বাট ওর তো হাইট বলে নাই। ও তো চওড়া হইলো, লম্বা হইলো না। ও লম্বা কতটুকু হবে বলেন? লম্বাও হবে সে 100%। বাট আসলো? আসছে? আসে না। এখন যদি ডিসপ্লে ব্লক বলি, সরি কই গেল, এই যে এখানে। এখন যদি ও সব কোডিং চলে গেছে। বিফোর হাইট 100%, ওকে, with 100%, then display block। আসে নাই। জেড ইন্ডেক্স বলি 1 2 3 4 5 6 7 8, আসে নাই। তাহলে বিফোর কই আছে এটাকে খুঁজি আমরা, ঠিক আছে? আমরা কি অ্যাকচুয়ালি এখানে কোনো ভুল করছি? আমরা মেম্বার ফটো ডিভের ভিতরে আমরা কাজগুলো করতেছি, মেম্বার ফটো ডিভের ভিতর কাজ করতেছি, আর ইমেজটা এখানে, তাই না? তো আমরা এখানে কার সাপেক্ষে কাজ করব? আমরা এখানে কার সাপেক্ষে কাজ করব? আমরা এখানে ইমেজের সাপেক্ষে কাজ করব, তাই না? তাহলে আমাদের কি বলতে হবে? এই যে মেম্বার ফটো তার ইমেজের সাথে ব্লক মানে বিফোর হবে, মেম্বার ফটোর ইমেজের সাথে কাজ করবে সে। ক্লিয়ার? ওকে, এবার দেখি বিফোর পেলাম। দেন আমি কি করব? বলবো যে হাইট 100%, দেন বলবো উইথ 100%, ওকে, দেন বলবো ডিসপ্লে ব্লক অর জেড ইন্ডেক্স 1 2 3 4। আসতেছে না। ওকে, সামথিং রং। ওহ শিট, যেটা এই কারণে হয় না, এখানে মেম্বার ইমেজ না, ইমেজই থাকবে, ঠিক আছে। বাট আমরা এখানে এটার পজিশনটা ডিক্লেয়ার করি নাই, এই কারণে আমাদের ঝামেলাটা হচ্ছে, ঠিক আছে? সরি, আমাদের এটা যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এই মেম্বার ফটোটা যে দিলাম এটা তো পজিশন আমরা ডিক্লেয়ার করি নাই। ডিক্লেয়ার করছি? আর একটা যদি পজিশনে ডিক্লেয়ার না করি তাহলে সে কাজ করবে কীভাবে? স্পেস দেওয়া যাবে না। ওকে, সো এখানে বলি যে পজিশন অ্যাবসোলুট, দেন বলবো হাইট 100% উইথ 100%। এবার বেচারা চলে আসছে, কিন্তু এখানে একটা স্মল এরর আছে। কি এরর বলেন তো? আমি যদি এটার অপাসিটিটা একটু কমাই তাহলে আমরা এররটা ধরতে পারবো। অপোজিট আমরা কমাইতে থাকি, দেখেন ইমেজ বরাবর হইছে না, কেন হয় নাই? কারণ ইমেজটা 100%-এ নাই, ঠিক আছে? ইমেজটা 100% নাই উইথে। সো আমি কি বলবো? ইমেজ ধরবো, ইমেজ ফ্লুইড বলার পরও 100% সে নেয় নাই। ইমেজকে বলবো যে তোমার উইথ 100%। ক্লিয়ার? ওকে, আর এই যে কোডিংটা করছি এই কোডিংটা আমি কপি করব, করে এবার হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, সো এখন আমরা যেটা করব এই বেটার সরি এর অপাসিটিটা আমরা কমাবো, ঠিক আছে? ইমেজটার মানে ব্যাকগ্রাউন্ড কালার। সো লেটস ডু ইট। অপাসিটি 0.5, দেখেন
কত সুন্দর হয়ে গেছে। এখন যদি আমি 0.8 ইউজ করি, এবার পারফেক্ট, রাইট? সো অপাসিটি কত? 0.8। 8 ডান। এবার আমাদের হবে আসল কাজ। এখানে আমরা কিছু অ্যানিমেশন এফেক্ট ইউজ করব, এড্রেক্সা। সো ফার্স্ট অফ অল এটাকে আমরা কমাই। তার আগে ডেসক্রিপশনটা দেখেন। এই যে ডেসক্রিপশনটা কিন্তু উইথ কতটুকু ইমেজের মাঝ বরাবর, সো এটার উইথটা একটু বাড়ায় দিতে হবে আপনাকে, ঠিক আছে? সো এটাকে আমরা কি করব, এটার উইথ ফিক্সড করে দেব 100% ডিভ ওয়াইজ। আমার কথা বুঝতে পারছেন? মানে এটার উইথটা কম থাকাতে আমাদের ঝামেলা হবে পরে। এখন এখানে আমি কাস্টমাইজ করতে পারবো, দেখছেন? এটা উইথটা এখন পুরো ডিভ অনুযায়ী পুরো ডিপ ছড়ায় গেছে, রাইট? ওকে। আর এটার উইথটা কেন বাড়াইলাম সেটা আমরা উইথটা পরে বাড়াইয়া, এটার আগে প্রবলেমটা ক্রিয়েট হোক, তারপর আমরা দেখব। সো আমি এখন এটার ফন্ট সাইজ কমাবো H2, মেম্বার ডিসক্রিপশনের H2, ঠিক আছে? সো আমি এখন H2 তে গেলাম। আমি আগে ক্লাসগুলো ডিক্লেয়ার করি। এখানে কি কি আছে? member description H2, then span, then P, then social. স্যার আমরা স্পেন গ্যাটার নিলে ওটার মধ্যে সব ডিটেইলস তো আমরা দিতে পারি, যে ওটার মধ্যেই লিখতে পারি কালার কেমন হবে, হাইট কেমন হবে। স্পেনটা এটাই খরচ করার মতো, খরচ করিস না ফার্স্টের বেশি। স্যার স্পেনটা যে আমরা ইউজ করি, ওগুলো আমার না। স্পেন ক্লাসটা, ওটার মধ্যে তো আমরা কালার ডিক্লেয়ার করতে পারি। স্পেনটা দিছি কেন সেটা আমরা পরে বলতেছি। স্পেনটা দিছি আমরা এখানে একটা সাদা ইয়ে আছে, দেখছেন? ওটার জন্য। সো ফন্ট সাইজ কত? 18 পিক্সেল, তাই না? H2, পিক্সেল, দেন কালার হোয়াইট, দেন লাইন হাইট কত হবে? 25 পিক্সেল। ডান। এবার আমরা স্প্যানে কাজ করি। বর্ডার বটম 2 পিক্সেল, সলিড হোয়াইট, উইথ বর্ডারটার উইথ 30 পিক্সেল, মার্জিন অটো। দেখেন সেন্টারে চলে আসছে, বাট উইথ কই? উইথটা না আসার কারণ হচ্ছে কারণ এটা ডিসপ্লে ব্লক করতে হবে, ঠিক আছে? এটা গেল। তারপর পি। ওকে, আজকে একটা শর্টকাট টেকনিক শিখাবো এখানে করে কিভাবে আমরা সহজেই পুরো স্টাইলটা কপি করতে পারি, ঠিক আছে? দেখেন এই যে পিতে আমরা এখন স্টাইল করি। পির স্টাইলটা হবে হচ্ছে 14 পিক্সেল ওপেন সেন্স, ঠিক আছে? ওপেন সেন্স ডিক্লেয়ার করা আছে 14 পিক্সেল, আর কালারটা ডিক্লেয়ার করতে হবে। কেন সো আমরা এখানে বলবো যে ফন্ট সাইজ 14 পিক্সেল, সরি, কালার হোয়াইট, ওকে। সো এতটুকু স্টাইলটা আমরা কীভাবে করবো জানেন? এই যে দেখেন, এটা দেখছেন স্টাইল, ক্লিক করব, তো সবগুলো স্টাইল তো এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? কন্ট্রোল এ দিয়ে সবগুলো কপি করব, আই না? এখানে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে সব পেস্ট করব,
দেখবো সব এখানে পেস্ট হয়ে গেছে। মানে বুঝছেন বিষয়টা? মানে ওখানে আমরা যা যা করছি এখানে এসে পড়বে। হ্যাঁ, তাহলে আমরা বারবার ওই প্রত্যেকটা অপশন বারবার ইয়ে করার লাগে না, প্রত্যেকটা অপশন আমরা বারবার কপি করি না, সেটা করা লাগে না। যেমন এই যে পি দিলাম, পি দিয়ে কালার সেট করি, দেখেন কালার দূর হোয়াইট, কালার হোয়াইট, দেন মার্জিন, মার্জিন টপ বটমে আমি 10 পিক্সেল দেই বা কমায় দেই 6 পিক্সেল। হ্যাঁ, আর কি করব, এবার সোশ্যালও আমরা চাইলে এইভাবে করতে পারি। সো এই যে সোশ্যাল, তো আমরা সোশ্যালটা পরে করি, আগে ইউএলএলআই আছে তো, তো সেই হিসেবে আমরা যেটা করব, এই যে সিএসএস কই, এই যে সিএসএস না স্টাইল, এখানে গেলাম, গিয়ে কন্ট্রোল এ দিয়ে সবগুলো স্টাইল কপি করে এখানে এসে আবার কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে সবগুলো পেস্ট করলাম, এই আর কি, স্টাইলগুলো অ্যাপ্লাই হয়ে গেল। এবার সোশ্যালের জন্য আমি যেটা করব, সোশ্যাল এখানে প্রত্যেকটা একটা করে লিঙ্ক, তাই না, এ, তাহলে মেম্বার সোশ্যাল, এখানে মেম্বার ডিসক্রিপশন সোশ্যাল নাম, এখানে মেম্বার সোশ্যাল হবে। তো আমি এই মেম্বার ডিসক্রিপশন লাগবে না, এখানে একটা মেম্বার সোশ্যাল দিলাম, দিয়ে ইউএলএলআই একেই তো আমরা স্টাইল করব, তাই না? সো এখানে এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে সোশ্যাল ক্লাসটা কোথায়, মেম্বার সোশ্যাল ইউএলএলআই, এলআই এর ভিতর এ, ক্লাসটা অ্যাপ্লাই হয় নাই, এখানে আগে বলতে হবে কালার, কালার সাপোজ রেড, এখানে আমরা যেটা করব এটার কালার হোয়াইট না, সো কালার হোয়াইট, এবার ওটাকে ধরতে পারবো আমরা, এই যে, ঠিক আছে। এবার এখানে কালার বললাম, তারপরে এখানে বলবো যে হাইট 20 পিক্সেল, উইথ 20 পিক্সেল, লাইন হাইট 20 পিক্সেল, আর এখানে কালার এটা আমরা আপাতত ওই মতো করব না, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিব, হোয়াইট, ঠিক আছে। আর ডিসপ্লে ব্লক করে দেব, ব্লক, আর বর্ডার রেডিয়াস 50%, মানে এখানে জাস্ট একটু স্টাইল অ্যাপ্লাই করার জন্য। সাইডটাকে একটু বাড়াইয়া আমরা 30 করি, উইডটাকেও বাড়াইয়া 30 করি, আর লাইন হাইটটাও হবে 30 পিক্সেল। প্রবলেম কোথায় হয়েছে বলেন তো, এই যে এই উইডটা 100% করি নাই ডেসক্রিপশনের, বুঝতে পারছেন? এই কারণে বলছিলাম এইখানে উইডটা 100% করতে। আমরা কি করব, এখানে বলবো যে উইথ 100%। এবার বুঝতে পারছেন? এবার এই যে স্টাইলটাকে ধরবো, ধরে সবগুলো কোড কপি করে পেস্ট করে দিলাম। এখানে একটা হোভার এফেক্ট দিলে জোস হবে না? আর এই কালারটা কি করব বলেন তো, মিশনের রেড কালার আছে তাই না, সো আমরা এটা রেড কালার করি বা এই অরেঞ্জ টাইপের কালারটা করি। ওকে, সো আমরা বর্ডারটাকে ধরবো, ধরে দেখি কি কালার দেওয়া আছে, কালারটা কপি করে
এটাকে ধরলাম, ধরে এটার কালারটা জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, দেন আবারও সেম একই জিনিস কপি করলাম, ডান। ওকে, সো এবার এখানে চাইলে আপনারা হোভার এফেক্ট দিতে পারেন, সমস্যা নাই। এই জায়গাতে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে মার্জিন ইউজ করা হয় নাই। সো আমি টপ বটমে মার্জিন ইউজ করি 10 পিক্সেল আর 0, ডান। দেন কি করব, এই সোশিয়ালে আলাদা করে মেম্বার সোশিয়ালে কোনো ইয়ে দেয় নাই, ক্লাস নাই, মানে ক্লাস আছে। তো আমি এই যে ক্লাস দিলাম, এই মেম্বার সোশিয়ালটাকে ধরে এখানে বলবো যে মার্জিন 10 পিক্সেল 0। এবার কি করব, এবার এখানে স্টাইলে গিয়ে দেখেন মেম্বার সোশিয়ালটা অ্যাড হয়েছে কিনা। ডান। ওকে, এবার যেটা করব, এটা কখন আসবে, যখন হোভার করব তখন আসবে না। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা হোভার এফেক্ট দিব। এখানে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কোথায়, আমরা যখন এই ফটোটাতে মানে মেম্বার ডিভে হোভার করব, তাই না, যখন মেম্বার ডিভে হোভার করব ঠিক তখন কি হবে, এটা আসবে, তারপরে ইমেজ আসবে, কন্টেন্টগুলো আসবে, তাই না, মানে ডেসক্রিপশনটা পরে আসবে। আর বিফোর এই যে এখানে আছে বিফোর। সো আমরা এইটাকে কপি করব আরেকবার, কপি করে এই মেম্বার ফটোতে যখন হোভার হবে তখন এই বিফোরে অ্যাপ্লাই হবে কি কি। এখানে যেটা আছে সেটা হচ্ছে সব ঠিক থাকবে, হাইট থাকবে 0 আর উইথ থাকবে 0। হাইট উইথ কত থাকলো, 0 থাকলো। অপাসিটিও অপাসিটি যেমন আছে তেমন থাক, সমস্যা নেই। আর এখানে এই অপাসিটিটা লাগবে না, ওখানে ওই অপাসিটি দিলে হবে। এখানে জাস্ট কি হবে, যা আছে তাই হবে, জাস্ট হাইট থাকবে, উইথ থাকবে, ঠিক আছে। এবার দেখি আমরা আছে নাই, হোভার করলাম আসছে, তাই না। এবার এক কাজ করব, এখানে আমরা ট্রানজিশন ডিউরেশন ইউজ করব। ট্রানজিশন ডিউরেশন 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড ধরে এই ট্রানজিশনটা হবে। এবার দেখেন সময়টা একটু বেশি নিছে না। সো আমরা এটা কমায়া আমরা এখানে 0.4 দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন, কথা বলেন, বুঝছেন। ওকে গ্রেট। আর এটা টপ থেকে আসতেছে কেন, টপ আর লেফট থেকে বলেন তো। কারণ আমরা এখানে টপ আর লেফট 0 করছিলাম, পজিশন টপ লেফটে করছিলাম, এই কারণে আমরা এখানে কিন্তু বলি নাই, পজিশনটা বলি নাই। এখানে যদি আমরা বলি যে টপ 0 আর লেফট 0, তাহলে দেখেন এবার আসলো না। আবার এখানে যদি আমরা বলি এটা কোথায় হচ্ছে, ডেসক্রিপশন মেম্বার ফটো বিফোরে, হ্যাঁ, এখানে যদি আমরা বলি লেফট না রাইট 0, তাহলে দেখি রাইট থেকে আসতেছে, বুঝতে পারছেন। এবার রাইট না, আমি জাস্ট বললাম টপ 0, তখন আর বটম 0, দেখি কি হয়। ওই ডিফল্টভাবে লেফট থেকে নিতেছে, তাই না। তো আমি চাচ্ছি লেফট থেকে চলে যাক, লেফট থেকে টোটাল চলে আসুক, তাহলে এটা ইউজ করা যায় এবং যে টপ 100% লেফট 0, দেখেন কেমনটা আসতেছে। মানে সে বটম থেকে নিচ্ছে এখন, ঠিক আছে,
বটম বলছি, বটম থেকে নিতেছে। কিছু না বললে ডিফল্টভাবে সে ওই লেফট থেকে নিচ্ছে, বা উপর থেকে নিচ, লেফট থেকে রাইট করতে পারি আমরা, এমনটা করা যায়। ঠিক আছে, সো আমরা যদি এখন এগুলা এখানে একটাও না দিয়ে হোভারে ইউজ করতে চাই, দেখি কি হয় অ্যানিমেশনটা। ও এইভাবে হোভার ইউজ করা যাবে না। এখানে এইটা যদি না রেখে, বা এটা টপ আর লেফট থাক, আমি যদি এখন বলি বটম 0, BO ডবল বটম 0, তাহলে কি হবে? যাই হোক, ওই অ্যানিমেশনটা আমরা পরে দেখব যে করিতে। এখন আপাতত এটা দেখি যে এইভাবে আসতেছে, এইভাবে আসবে, আর কন্টেন্টগুলোও তখন উপরে চলে আসবে। এখন অপাসিটি 0 থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। এই যে মেম্বার ডেসক্রিপশন, এখানেও আমরা একটা অ্যানিমেশন ইউজ করব, কি হোভার। যখন আমরা হোভার করব তখন এটার অপাসিটি 1 হবে। তার আগে অপাসিটিটা আগে বন্ধ থাক, তার আগে এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে যে এখানে তো আমরা ট্রান্সফর্ম ইউজ করছি, তাই না? আচ্ছা আচ্ছা, মানে এটা নিচে আসবে, নিচ থেকে উপরে উঠবে। ঠিক আছে, এই সিস্টেমটা করতে চাচ্ছি আমরা। তাহলে এটা এরকম করা যায় না? আবার ট্রান্সফর্ম করা যাবে? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। এই যে 50% যেখানে আছে না টপ বটমে, এটা একটু কমাই। মানে এটা আমরা করব যেটা, সেটা হচ্ছে 20%। ঠিক আছে, সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে সবগুলো 20%। যখন হোভার হবে সবগুলো তখন 50% হবে। জিনিসটা কেমন হবে দেখেন। এমন যখন ফটোতে হোভার করলাম, এটা হইল না, কিন্তু এটা কার ভিতরে হচ্ছে? টেক্সটটাকে হোভার করতে হবে, বাট আমি হোভার করব কার উপর? ফটোর উপর, তাই না? তাহলে এটা এমন হবে যে মেম্বার ফটো যখন হোভার হবে মেম্বারের ভিতরে তখন ওইটা হবে। সো মেম্বার ফটোর ভিতরে হোভার করব, তখন আমাদের এই জিনিসগুলো শো করবে। সো বাট আমরা মেম্বার ফটোতে হোভার করতেছি, বাট কাজ করতেছে না, তাই না? এই জিনিসটা দেখেন কি করতে হবে। মেম্বার ফটোতে হোভার এফেক্টটা দেখি কি কি আছে। বা এখানে হোভার এফেক্ট কি আছে? মেম্বার ডিসক্রিপশন না, মেম্বার ফটোতে আমরা হোভার করব তখন এটা আসবে। সো যেটা করতে পারি আমরা এখানে, এটা স্পেসিংটা একটু কমায় দিই তো, বা কোনো স্পেস না রাখি, কাজ হচ্ছে না। বিফোর মেম্বার ফটো হোভার বিফোর, মেম্বার ডেসক্রিপশন, ঠিক আছে, বানান স্পেস দিলে কাজ হচ্ছে না। বাট এখানে যদি আমরা হোভার দেই, তো আমাদের জিনিসটা হবে এরকম যে
মেম্বার ফটোতে এই জিনিসটা তখনই আসবে যখন আমরা মেম্বার ফটোতে হোভার করব। সো অ্যাকচুয়ালি এটার প্রবলেম হতে পারে এমন যে মেম্বার ফটোতে এখানে হোভার করছি, তাই না? তো এটার নিচে আর একটা হোভার মেবি এটার নিচে দিলে জিনিসটা কাজ করবে। কাজ করতেছ না? আচ্ছা এমনটা করি, মেম্বার ফটো ইমেজে যখন হোভার করব, কোনো কাজই হচ্ছে না। আচ্ছা তাহলে আপাতত আমাদের মেম্বার ডেসক্রিপশনে হোভারটা থাক। আচ্ছা অপাসিটি অন করে দেই আর এখানে অপাসিটি অফ করে দেই 0। আর ও আচ্ছা, এখন দেখি হোভার হয় কিনা। কাজ করতেছে না কেন এটা? মেম্বার ডেসক্রিপশন হোভার হচ্ছে, হোভার হবে মেম্বার ফটোতে। এখানে দুইবার হোভার করছি, দেখে প্রবলেম হচ্ছে কিনা। কি করা যায়? আচ্ছা আপাতত মেম্বার ডেসক্রিপশনে হোভার থাক, আপাতত থাক, এটা পরে দেখব, ফিক্স করব না। মেম্বার ডেসক্রিপশনে হোভারটা থাক, তখন আবার ঝামেলা করবে তো। মেজাজটা গরম হয় না? আচ্ছা আমরা এমন একটা প্রজেক্ট করছি না, কি প্রজেক্ট ছিল সেটা? আফটার বিফোর দিয়ে? হুম, অ্যানসো মুভি, অ্যানসো না আনছো না। মিনিমো তো না, মিনিমো না। স্ট্রিক্ট। হ্যাঁ স্ট্রিট। কোথায়? ওই যে মাসুদ ভাই বললো। ও অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কোথায় সেটা আমাদের একটু, হ্যাঁ এই দেখেন আমরা যখন এটা হোভার করতেছি তখন আসতেছে। আমাদের কোডটা একটু দেখতে হবে, দাঁড়ান।
তো এটাকে কপি করব, করে এটা যেমন আছে তেমন থাক, জাস্ট এখানে চেঞ্জ করব। আমরা কি চেঞ্জ করব, এখানে টপ থেকে একটু নিচে নামাই দেব। যেমন জেনারেলি ডেসক্রিপশনটা কই, এই যে মেম্বার ডেসক্রিপশন, এই যে এটা টপে 50% না, সেটা হবে 70% ধরেন। তাহলে কই থাকে দেখি, নিচে। আর নিচে যখন আসবে হোভার করার পর এটা টপে তখন হয়ে যাবে 50%। তাহলে দেখি, আর একটা ট্রানজিশন হয়ে হবে, ট্রানজিশন 0.5 সেকেন্ড, অল ইজ ইন আউট। আর এটা কত, 4 সেকেন্ড, 0.4। ঠিক আছে, বোঝা গেছে? এবার চলতেছে পারফেক্ট, ক্লিয়ার। আবার এই যে এটা লেফট থেকে আসতেছে না, এটা একটা বিট বুঝতে পারছি এখন। যেমন আমি এখানে মেম্বার ফটোর উইথটা 100% রাখি, 100%। এখানে কি করব, উইথটা অফ করে দিয়ে জাস্ট হাইট 100% করব। তাহলে দেখেন কোত্থেকে আসে, বুঝতে পারছেন? এখন কিন্তু সে টপ থেকে আসতেছে, ক্লিয়ার। আমি চাচ্ছি এটা লেফট থেকে আসুক, তাহলে কি হবে, তাহলে এখানে যেটা করতে হবে যে মানে লেফট থেকে চলে আসুক, তাহলে হাইট 100% দিব, আর উইথটা এখানে 0 থাকবে, আর এখানে হাইট লাগবে না, এখানে জাস্ট উইথটা 100% দিব। তাহলে কি হবে, তাহলে এটা লেফট থেকে যাবে, ক্লিয়ার, বুঝা গেছে? কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এবার কি করি, এবার এই টিমটাকে কপি করি, ওকে। সো এবার এইটাকে কয়বার কপি করব, 3টা হয়ে গেল, আরেকটা লাগবে না, 4টা লাগবে। বোঝা গেছে? অ্যানিমেশনটা বুঝছেন কি হয়েছে? সো আই হোপ আপনারা পারবেন। আপনাদের কাজ এখান থেকে শুরু করে পুরোটা চেষ্টা করবেন, দেখবেন কে কয়টা সেকশন পারেন আর কে কয়টা সেকশন পারেন না, কোন জায়গায় আটকায় যেতেছেন, কেন আটকায় যেতেছেন, নোট ডাউন করবেন। এই জায়গায় কি হবে বলেন তো, এখানে ট্রান্সফর্মের কাজ হবে, এটা বিফোর দিয়ে নিতে পারেন আপনি, অথবা স্প্যান দিয়েই নিলেন, মানে করেন আপনারা, ঠিক আছে, দেখেন করতে পারেন কিনা, ওকে।